সেখানে ওটা নিয়ে এত ঝামেলার আদৌ কি কোনো দরকার ছিল? যেই জায়গায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের পাস মার্কস হচ্ছে 40, সেই জায়গায় 37 নাম্বার পেয়ে কেউ কিভাবে একটা সরকারি মেডিকেলে চান্স পায়? যেই জায়গায় 7 মার্কস হচ্ছে 73.5, সেই জায়গায় 71-72 নাম্বার পেয়ে কেউ কিভাবে ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পায় অথবা ঢাকার কোন মেডিকেলের ভিতরে পড়ার সুযোগ পাচ্ছে? এত কষ্ট করে আমাদের জুলাইয়ের আন্দোলনে এই যে এত কিছু হলো, তাহলে জুলাই আন্দোলনকে আমাকে আসলেই সার্থক বলতে পারবো? আমাদের বলি যে আমাদের বাংলাদেশ এখন রিফর্ম হচ্ছে, আসলে এই রিফর্মেশনের মধ্যেও কিন্তু অনেক গল্প হয়ে গেছে, ঠিক কি না? তো এই জন্য আমাদের আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টে এই সমস্যাটা হয়, কোটার দরকারটা কি? আমাদের মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটার কোনো আদৌ কি কোনো প্রয়োজন রয়েছে? কোনো প্রয়োজন নেই। মেধার ভিত্তিতে আমরা এখানে এসেছি। প্রত্যেক বছর চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিকিৎসা ব্যবস্থা ঠিক কলুষিত দিকগুলাই আমাদের সবচেয়ে বেশি হাইলাইটেড হয়। ভালো দিকগুলা কি কখনো সবসময় কলুষিত দিকগুলাই হাইলাইটেড হচ্ছে। তো এটার জন্য আমাদের এগুলোর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। তো আমাদের সকলের দাবি এটাই, যাতে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, কোনো কোটার ভিত্তিতে নয়, মেডিকেল অ্যাডমিশন যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। ধন্যবাদ। 71 পেয়েও কোনো সিট পেতে পারে না। সেখানে একটা মেয়ে, একটা স্টুডেন্ট 71 পেয়েও কিভাবে ধামিকে একটা সিট নিজের নিজের করে পেতে পারে? আর আমার বলতে ইচ্ছা করে যে আমরা মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য এত কষ্ট করি, এত ভাবে নিজেদের প্রস্তুত করি, সেখানে বইয়ের পিছন থেকে একেবারে ডিরেক্ট প্রশ্ন দেওয়া কতটা যুক্তিযুক্ত? সেখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও অনেকে দেখা যায় যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় এসে চান্স পেয়ে যায়। সবার প্রশ্ন ওই জায়গায় 71 এ ঢাকা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে, সেই জায়গায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাস মার্ক 40, ওই জায়গায় 37 তে সরকারি মেডিকেলে চান্স পাচ্ছে। তো এখানে কি বৈষম্য সীমা চলছে না? বলছি না, পাস মার্ক থেকে একই হচ্ছে যারা 71 পায় তাদের অনেকে তাদের দেওয়া উচিত। যারা আমরা চিকিৎসক হতে এসেছি, আমরা তো কোটা আন্দোলন করতে আসি না। আর যেটা হচ্ছে যে করেছে আমাদের বাবা মা ঠিক আছে বলেছিল